হুমায়ুন কবির, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভোটের জন্য 1000 কোটি টাকার দুর্নীতি, বিজেপির ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে, হুমায়ুনকে টাকা দিয়ে ব্যবহার করা হচ্ছে। ভিডিও প্রকাশ করে দাবি জোড়াফুল শিবিরের। ভিডিওয় হুমায়ুন প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম করেছেন। কোন অফিসার কত কোটি টাকায় মদত দিচ্ছেন তারও অভিযোগ করছেন। তদন্ত চাই, হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের সেই বিস্ফোরক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যাচ্ছে। বিরাট প্রশ্ন, ভোটের 15 দিন আগে হুমায়ুন কবির কি সত্যি বাংলায় মেরুকরণের ভোট চাইছেন? আর কি বলছেন হুমায়ুন কবির, সেই ভাইরাল ভিডিও আপনাদেরকে শোনাবো। बोलना चाहिए, नहीं तो ये वोट एक कट्टा मेरे पास नहीं आएगी, फिर वो ममता बनर्जी को पास डाल देगी। मेरा जितना ममता बनर्जी को खिलाफ बोला, जिसको छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या बोलना चाहिए, नहीं तो ये वोट। ভাইরাল ভিডিওর পরতে পরতে সব বিস্ফোরক কথা, তৃণমূলের পোস্ট করা এই ভিডিওর আরো একটি অংশ এবার আপনাদের শোনাবো। बोलना चाहिए, नहीं तो ये वोट एक कट्टा मेरे पास नहीं आएगी, फिर वो ममता बनर्जी को पास डाल देगी। आपको सुरेंद्र अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना है। वो तो बातचीत करके रखा, वो भी मेरा खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों, मैं उनको भी बोला, सुरेंद्र जी को बोला मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा, 1000 मिलेगा तो मतलब 1000 करोड़। मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगी ना तो ये कोई बेअदबी नहीं करेगी। ये मेरा আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শুভময় বাবু, একটা প্রশ্ন খুব স্পষ্টভাবে বাংলার মানুষ জানতে চাইছে যে তৃণমূল বরাবরই যে অভিযোগ করে আসছে যে বাংলায় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি, মেরুকরণের হিসেবে ভোট করার চেষ্টা করছে। তৃণমূলের এই পোস্ট করা ভিডিও যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো সেটা ভয়ঙ্কর, কারণ এই কথাগুলো তো সত্যি মেরুকরণেরই কথা। হ্যাঁ দেখুন, সত্যি বলে সত্যি কিছু নেই আর কি, এই গান তো শুনেইছেন। এবার প্রশ্ন হচ্ছে, সংসদীয় গণতন্ত্র, যে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারেন, এটা হচ্ছে এক। এবং দুই হচ্ছে যে ধরনের ছবি বা এগুলো আমরা দেখি, এগুলো সত্যিকারের কম্পিউটার সায়েন্সের যে বেসিক টেকনোলজি, তাতে সত্যি মিথ্যে যাচাই করাটা ভীষণ শক্ত বা অনেক ক্ষেত্রে অসম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মূল যে রাজনৈতিক প্রশ্নটা আসে সেটা হচ্ছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের যোগাযোগ থাকতে পারে কিনা। আমরা ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক আছে। হুমায়ুন বাবু যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ পর্যন্ত 3টি দলের সঙ্গে যুক্ত ছিলেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস। একমাত্র সিপিএম এর সঙ্গে তার মিটিং টিটিং হয়েছিল কোনো একটা রাজারহাটের সরাইখানায়, কিন্তু তাছাড়া তিনি যোগ দেননি। ফলে রাজনৈতিক দল একজন আর একজনের সঙ্গে কথা বলতেই পারেন। এবার দ্বিতীয় হচ্ছে, তাতে রাজনৈতিক দল কথা বলায় কোনো আইনগত বাধা নেই। এবার দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা নেয়ার যে বিষয়টি, এই বিষয়টি অবশ্যই তার বিভিন্ন আইনের নির্দিষ্ট বক্তব্য থাকবে, এবং টাকা পয়সার আলোচনা যদি সেটা সত্যিকারের ভিডিও হয় তাহলে তার করেসপন্ডিং কি ধরনের আলোচনা হবে, আমাদের দেশের আইনে কি আছে সেই আলোচনাটা আসবে। ফলে এই ধরনের একটা ভিডিও যেটা মোটের ওপর যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনে এই নির্বাচন পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের মাথার ছাদ, রাস্তা, শিল্প হচ্ছে কিনা, এই আলোচনা থাকবে না। আলোচনা থাকবে এসআইআর নিয়ে, আলোচনা থাকবে। আমি এখানে আরেকটা প্রশ্ন আমি শুভময়দা না করে পারছি না। সেই প্রশ্নটা হচ্ছে খুব স্বাভাবিক, আমরা সন্দেশখালির সময় এরকম একটি ভাইরাল ভিডিও দেখেছিলাম, সে সময়ও সেটাকে এআই বা ডক্টর ভিডিও বলা হয়েছিল, এক্ষেত্রেও হুমায়ুন কবির তাই বলছেন। কিন্তু প্রসঙ্গ একটা জায়গাতেই খুব ঘুরে ফিরে বারবার আসছে যে যদি এটা সত্যি ডক্টর ভিডিও না হয়ে থাকে, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে কি কোথাও এই ভোটের বাজারে এই ধরনের ভাইরাল ভিডিও মার্কেটে নিয়ে আসে, এটা কি কোথাও
তৃণমূলের পাল্টা চাপকে সামনে আনছে, নাকি সত্যি পাল্টা চাপটা বিজেপির ওপরে আছে? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে রাজনীতিটা মতাদর্শ ভিত্তিক হচ্ছে না, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের রাজনীতি যে মতাদর্শ ভিত্তিক রাজনীতি হচ্ছে না এটা পরিষ্কার। তার একটি প্রমাণ হচ্ছে যে আমরা বারবার যে তৃণমূল বিজেপি সেটিং নিয়ে আলোচনা করি, একই সঙ্গে রাম বাম আলোচনাটা বারবার উঠে আসে। আবার ইন্ডিয়া জোটের কথা বলে বিজেপি বারবার করে বলে যে সেখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একই জোটে আছে। অর্থাৎ তিনজনের বক্তব্যই যদি আমি সার্কুলারলি ধরে নিই, তাহলে এই মতাদর্শের রাজনীতির জায়গায় কিছু একটা আমাদের মনে হচ্ছে যে সেখানে একটা ফারাক আছে, একটা তফাৎ আছে। এবার দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনাগুলি ঘটা উচিত কিনা, অর্থাৎ টাকার বিনিময়ে রাজনীতিতে। এবার দেখুন, আমাদের যে সংসদীয় গণতন্ত্র, তাতে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যে টাকা নিতে পারেন, এই বিষয়টি মোটামুটি আমাদের সাংবিধানিক ব্যবস্থা। ফলে আপনি যদি মতাদর্শ বা নীতিগত ভাবে ভাবেন, সেখানেও কিন্তু এই টাকা পয়সার আদান প্রদান যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের আজকের আইন মেনে নিচ্ছে, এটাও সত্য। এবার আমি এই বিশেষ ভিডিওর ব্যাপারে তো বলে লাভ নেই, কারণ এই ভিডিওটা আমার পক্ষে কোনো একটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা সম্ভব না, এবং যার ভিডিও তিনি বলেছেন এটা এআই দ্বারা। এখানে আমি একটা কথা শুধু বলতে চাই, যে সেটা হচ্ছে যে এআই কে কিন্তু নন্দঘোষ করে লাভ নেই। বিষয়টা এআই নয়, এটাকে বলা উচিত ইমেজ প্রসেসিং। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ব্যাপার নেই। অর্থাৎ এটা যদি নকল ভিডিও হয়, সেটা কম্পিউটার সায়েন্সের যে শাখার মধ্যে পড়ে, সেটাকে বলা হয় ইমেজ প্রসেসিং। অর্থাৎ যা পেলাম তাকেই যন্ত্রমেধা বলে দেবো, এআই বলে দেবো, এই ব্যাপারটি কিন্তু আমাদের একটা আলোচনার মধ্যে ঢুকে গেছে, একটা টার্ম হিসেবে। সুতরাং আমি বলবো টেকনিক্যালি আমাদের আর একটু ঠিক থাকা দরকার, যেটিকে আমরা ইমেজ প্রসেসিং। বেশ, শুভমেন্দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এমনি আরো প্রশ্ন আছে আপনার কাছে আমার, অবশ্যই এ নিয়ে। সংখ্যালঘু ভোটের সমীকরণ কি, কেন? অনেকে তো বলছেন এর সঙ্গে সংখ্যালঘু ভোটের সমীকরণ জড়িয়ে আছে। আমি আসবো এই বিষয়ে, কিন্তু তৃণমূল এই ভিডিও প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছে শুনুন। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন ইনকোয়ারি ডিমান্ড করছি। একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে, আমরা কি গরু ছাগল আবেগকে বিক্রি করে দেবে? আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা, আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কিভাবে, আমি চিনি এটাকে, সেই জন্য এখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম। পাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মা, ছি ছি ছি, ওয়েসি। আমি আবারও চলে যাব শুভময় বাবু আপনার কাছে। আমার দুটো প্রশ্ন মনের মধ্যে একেবারে গুড়গুড় করছে। এক হচ্ছে হুমায়ুন কবিরের এই ভিডিও, হুমায়ুন কবিরের দল গড়া বা হুমায়ুন কবিরকে নিয়ে এত আলোচনার সব কারণ কিন্তু মূল সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোট নিয়ে কি তৃণমূল চিন্তায়? তাই কি এই ভিডিও প্রকাশ বা ভিডিওকে এত গুরুত্ব দেওয়া? এক। 2 নম্বর হচ্ছে পিএমওর নাম চলে এসেছে ভোটের বাজারে, পিএমওর নাম নিচ্ছেন একটি মানে দলের সুপ্রিমো। ফলে এটা কি ইসির কাছে কতটা গুরুত্বপূর্ণ? দুটি বিষয়। প্রথম হচ্ছে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা বোঝার জন্য খুব বেশি মহাকাশ বিজ্ঞান জানতে হয় না যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এ পর্যন্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে গেছে। এবং আজকের দিনে আমরা যেটাকে মামু অঞ্চল বলি মজা করে, সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এই অঞ্চলটুকু যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, লোকসভা নির্বাচনের ফলও যদি দেখেন, এই জায়গাগুলিতে কিন্তু তৃণমূল এবং বিজেপি বাদে বাকিদের সবচেয়ে ভালো ফল হয়েছিল। অর্থাৎ আপনি যদি কংগ্রেস সিপিএম জোট ভাবেন, তাদের সবচেয়ে ভালো ফল হয়েছিল। সুতরাং এই জায়গায় যদি সম্পূর্ণ ভোটটা তৃণমূল কংগ্রেস এবং সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকে এবং সংখ্যাগুরু ভোটের একটা অংশ বিজেপির দিকে যায়, তবেই আপনি আগের বারের মতন ফল পাবেন। অর্থাৎ যেখানে ওই অঞ্চলটিতে কোনো আসন কংগ্রেস বা সিপিআইএম পায়নি। ফলে এই জায়গায় আপনি যদি আগের বারের সঙ্গে তুলনা করেন, তাহলে এই জায়গায় তুলনামূলকভাবে আগের বারের তুলনায় একটু
পরিবর্তনের সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। এর সমীক্ষা হয়েছে কিনা আমার জানা নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, তৃণমূল চিন্তিত হওয়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন আসবে যে শুধু তৃণমূলের চিন্তিত হওয়া কেন? এই যে ভোটের যখন আদান প্রদান হয় এক দল থেকে অন্য দলে, যদি প্রচুর মানুষ যান তখন জয়ী প্রার্থীর দিকে অনেকেই যেতে পারেন। ধরা যাক অধীর বাবুর দিকে অনেকে ভোট দিতে যাচ্ছেন বহরমপুর কেন্দ্রে, তখন সেক্ষেত্রে হিন্দু ভোটেরও যে কোনো সুইং হবে না এটাও জানা নেই। ফলে হ্যাঁ, আপনি একেবারে সঠিক প্রশ্ন করেছেন। আমাদের এখানে সংখ্যালঘু ভোটের যে অংশ, যেটা মোটের ওপর বেশিটাই তৃণমূল কংগ্রেস পেত, এবং এই ধরনের ভিডিও সামনে আসার ফলে যদি ভিডিওটি ঠিক হয় তাহলে যেটা মনে হচ্ছে যে সংখ্যালঘু ভোটে একটা আঘাত আসতে পারে, তাহলে তৃণমূলের তাতে বেশ, সুভাষবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।